আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম ফেসবুকের নতুন একটি আপডেট নিয়ে। ফেসবুক পোস্টে চলে আসলো টিপ অপশন। এই টিপ অপশনটার সাহায্যে আপনি চাইলে আপনার পেজের বা আপনার আইডির রিচটা বাড়াতে পারবেন, এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন। আপনি চাইলে আপনার আইডিটাকে গ্রো করাতে পারবেন, আপনার পেজটাকে গ্রো করাতে পারবেন। তো কিভাবে এই টিপ অপশনটাকে ব্যবহার করবেন সেই প্রসেসটা দেখাবো আজকের ভিডিওতে। আপনি শুধু ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওকে, আমি আমার ফোন থেকে ফেসবুকে চলে যাচ্ছি। আপনি আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। এটাকে ওপেন করে নেওয়ার পর আমি এখান থেকে পোস্টের যে কালি জায়গাটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। আপনি এখানে চলে আসুন। এখানে আসার পর আমি এখানে যে কোনো একটি টেক্সট লিখে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনি শুধু ম্যাজিকটা দেখুন বা আপডেটটা আপনি দেখুন। আমি এখানে লিখে দিচ্ছি কেমন আছেন সবাই। ওকে, আমি এই টেক্সটটা লিখে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এই যেখানে কিন্তু টিপ অপশনটা রয়েছে, দেখতে পাচ্ছেন আমার পোস্টের পাশে কিন্তু টিপ অপশনটা চলে আসছে। যদি আপনার আইডিতে বা আপনার পেজে এই টিপ অপশনটা পেয়ে থাকেন পোস্টের মধ্যে, তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন যে ভাই আমি কিন্তু এই টিপ অপশনটাকে পেয়ে গেছি আমার পোস্টের মধ্যে। আমি এখান থেকে টিপ অপশনে একটা ক্লিক করে দেখে নিচ্ছি যে ফেসবুক টিম আমাকে কি জানাচ্ছে। আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফেসবুক টিম আমাদেরকে বলতেছে মেক ইউর পোস্ট স্ট্যান্ড আউট উইথ এ ব্যাক, মানে এখানে আমাদেরকে বলতেছে আপনার পোস্টে একটা মানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করুন। এখানে কিন্তু আমাদেরকে বলতেছে, দেখতে পাচ্ছেন আমাদেরকে একটি কাস্টমাইজ মানে ব্যাকগ্রাউন্ড ইউজ করার কথা বলতেছে। আমরা যদি এটা ইউজ করি এক্ষেত্রে আমার এই পোস্টে বেশি পরিমাণে রিচ কিন্তু আসবে, বেশি পরিমাণে এঙ্গেজমেন্ট কিন্তু আসবে, বেশি রিচ কিন্তু পাবো। আর এক্ষেত্রে কিন্তু আমার আইডি রিচটা বেড়ে যাবে। আর এই যে টিপ অপশনটা আছে আমার এই লেখার কারণে এটা কিন্তু বিভিন্ন প্রকার হতে পারে, অন্যান্য টিপ অপশনে কিন্তু আসতে পারে বা অন্যান্য টিপও কিন্তু ফেসবুক টিম আমাদেরকে দিতে পারে। আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন প্রকার ব্যাকগ্রাউন্ড রয়েছে, এগুলা ইউজ করার কথা বলতেছে ফেসবুক টিম আমাদেরকে। আচ্ছা দেখুন, এখানে আমি আরেকটা পোস্ট লিখে দিলাম আমার ইআইডিতে। তারপর আমি যদি এখান থেকে টিপ অপশন একটা ক্লিক করে দিই, এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা টিপ অপশন চলে আসছে। একটু আগে কিন্তু আমি আপনাদেরকে আরেকটা টিপ দেখাইছি বা আরেকটা টিপ অপশন কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি যেটা ফেসবুক টিম আমাদেরকে দেখাচ্ছিল, বাট এই পোস্টের কারণে কিন্তু দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এই পোস্টে কিন্তু অন্য টিপ অপশন দেখাচ্ছে। ঠিক সেম টু সেম ভাবে আপনি যখন একটা ক্যাপশন এখানে লিখে দিবেন আপনার কাছে কিন্তু বিভিন্ন প্রকার টিপ অপশন আসতে পারে। আপনি যদি এই সমস্ত টিপ অপশন ফলো করতে পারেন তাহলে আপনার পোস্টে আপনি বেশি পরিমাণে রিচ পাবেন, আপনার আইডিতে রিচ বেড়ে যাবে, আপনার এঙ্গেজমেন্ট কিন্তু বেড়ে যাবে। ফেসবুক টিম নিজে কিন্তু আপনার পোস্টটাকে ভাইরাল করাবে বা বেশি বেশি রিচ কিন্তু দিবে, যেহেতু আপনি ফেসবুকের টিপ অপশন ফলো করে কাজ করবে। আচ্ছা তারপর দেখুন এখানে আমাদেরকে বলতেছে গ্রো ইউর ফলোইং উইথ ইউর কন্টেন্ট, মানে আমি যে সমস্ত কন্টেন্ট আপলোড করবো আমার আইডিতে বা আমার পেজে, এটার কারণে কিন্তু আমার ফলোইংটা গ্রো করবে, মানে বেশি বেশি দর্শকের কাছে কিন্তু আমার ভিডিওগুলোকে পৌঁছাবে বা আমার পোস্টগুলোকে পৌঁছাবে, যেটা ফেসবুক টিম এখানে আমাদেরকে বলতেছে। যদি আমার আইডিটা বা আমার পেজটা একবার গ্রো করে তাহলে তো বুঝতে পারছেন আমার সব কিছু কিন্তু ভাইরাল হয়ে যাবে। তারপর দেখুন এখানে আমাদেরকে বলতেছে ইনক্রেজ নিউ ভিউয়ার্স টু ফলো ইউ টু স্টে আপ টু ডেট অন ইউর লেটেস্ট কন্টেন্ট। আপনার যে সমস্ত লেটেস্ট কন্টেন্ট রয়েছে সঠিক সময়ে আপলোড করুন, এক্ষেত্রে নতুন নতুন দর্শক বা নতুন নতুন অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলোকে পৌঁছাবে, যেটা ফেসবুক টিম এখানে আমাদেরকে বলতেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন ভিউয়ার্সের কথা বলতেছে আর এখানে কিন্তু ফলোর কথা বলতেছে, মানে নতুন নতুন দর্শক বা নতুন নতুন অডিয়েন্সের কাছে আমাদের পোস্টগুলোকে বা আমাদের ভিডিওগুলোকে পৌঁছে দিবে ফেসবুক টিম নিজে, যেটা এইখানে ফেসবুক টিম আমাদেরকে জানাচ্ছে আমরা যদি সঠিক সময়ে পোস্ট করতে পারি। আচ্ছা তারপর দেখতে পাচ্ছেন আমি এখানে হাই লিখে দিলাম। হাই লিখে দেওয়ার পর আমি এখান থেকে আবার টিপ অপশনে একটা ক্লিক করে দিয়েছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে কি বলতেছে add a personal touch to your post with a feelings and activities, মানে এখানে আমাদেরকে বলতেছে আমাদের এই ক্যাপশনে একটা ফিলিং অ্যাক্টিভিটি অ্যাড করার কথা বলতেছে। তো ফিলিং অ্যাক্টিভিটিটা আপনি কিভাবে অ্যাড করবেন, এই যেখান থেকে তীর আইকন রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এই যেখানে কিন্তু রয়েছে ফিলিং অ্যাক্টিভিটি, মানে এখানে আপনাকে মানে আপনি কোন ফিলিংসটা পোস্টটা করতেছেন এই ফিলিংসটা এখানে অ্যাড করার কথা বলতেছে, এবং আপনার পোস্টে যে কোনো একটি স্টিকারও কিন্তু অ্যাড করার কথা বলতেছে ফেসবুক টিম নিজে। তো অবশ্যই আপনি এখান থেকে যে কোনো একটি ফিলিংস আপনি অ্যাড করে নেবেন, মানে যে ফিলিংসে আপনি পোস্টটা করতে যাচ্ছেন ওই ফিলিংসটা আপনি এখানে অ্যাড করে নেবেন। এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে আপনার পোস্টে বেশি পরিমাণে রিচ আসবে, আপনার আইডিতে বা আপনার পেজে বেশি বেশি এঙ্গেজমেন্ট পাবেন, তাহলে আপনার আইডিটা বা আপনার পেজটা গ্রো করবে। ঠিক সেম টু সেম ভাবে আপনি যে ক্যাপশনটাই লিখবেন না কেন সব ক্যাপশনে কিন্তু আলাদা আলাদা একটা টিপ অপশন, ওই টিপ অপশন অনুযায়ী আপনার আইডিতে বা আপনার পেজে আপনি যদি কাজ করতে পারেন তাহলে 100% আপনার আইডির রিচ বা আপনার পেজের রিচ বাড়িয়ে নিতে পারবেন। এটা কিন্তু 100%, এটা কিন্তু আমার কথা না, বা এটা কিন্তু ফেসবুক টিম নিজে আমাদেরকে বলতেছে। আপনি জাস্ট এখান থেকে যে নেক্সট অপশন এটা ক্লিক করে আপনি জাস্ট এখান থেকে পোস্টটা করে দেবেন, মানে এখানে ফেসবুক টিম আপনাকে যে টিপটা দিবে ওই টিপটা অনুযায়ী কাজ করে আপনি জাস্ট এখান থেকে আপনার পোস্টটাকে আপনি করে দিবেন। তো আশা করি গাইস আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই টিপ অপশনটা কেন আসলো বা এই টিপ অপশনটা আপনি কিভাবে ইউজ করবেন, কিভাবে ব্যবহার করলে আপনার আইডিতে বা আপনার পেজে
বেশি পরিমাণে এঙ্গেজমেন্ট আসতে পারে বা আপনার আইডিটা বা আপনার পেজটা গ্রো করতে পারে। সো এই ছিল মূলত ফেসবুকের ছোট্ট একটি আপডেট। আর এই আপডেটটা আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সো যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পেজটিকে ফলো করবেন, ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে অবশ্যই আপনার বন্ধুদেরকে দেখা শুরু করে দেবেন। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।